বাবারা প্রচন্ড স্বার্থপর হয় জানেন। শৈশবে আমরা বাবার কাঁধে চড়ে ঘুরি, বাবার হাত ধরে আমরা পুরো পৃথিবীটা দেখি। কিন্তু যৌবন আসার সাথে সাথে আমাদের নতুন নতুন পাখি এসে আমাদের জীবনে বাসা বাঁধে। বাবা তখন হয়ে যায় আমাদের কাছে চাহিদার মেশিন। আমাদের অফুরন্ত চাহিদা পূরণ করতে না পেরে আমাদের ভবিষ্যৎ ভালো করার জন্য বাবার প্রতিটি শাসন আমাদের কাছে হয়ে যায় শোষণ। চাহিদার মেশিনে ঠিক মতো টাকা নিজেদের চাহিদা যখন বের না হয়, তখন সবচাইতে খারাপ মানুষটি হয়ে যায় আমাদের বাবা। দায়িত্বের বোঝা বইতে বইতে তারা ভালোবাসা কি ভুলেই যায়। হয়তো বাবারা আমাদের বুকে জড়িয়ে নিয়ে কাঁদে না, কিন্তু নীরবে নিভৃতে সন্তানের জন্য বাবার চোখের আর্তনাদ, চোখের অশ্রু, বুকের আর্তনাদ, এটা হয়তো ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। এজন্য পুরো পৃথিবীতেই আপনার বাবা আমার বাবাই শুধু নয়, পুরো পৃথিবীতেই এই বাবা নামের শব্দটা শাসনেরই যেন আর এক নাম। অনেক বকাবকি করি বাবা। চাহিদার মেশিনে যখন চাহিদা ঠিক মতো পূরণ না হয়, তখন আমরা তোমাকে ভালো জানি না। তোমাকে জড়িয়ে ধরে কখনো বলতে পারি না বাবা আমি তোমাকে কতটা ভালোবাসি। আজ যখন নিজে বাবা হলাম, যখন সন্তানের ভবিষ্যৎ জেনে সামনের দিকে নিজের সেই অবস্থানটা তোমার জায়গায় আবিষ্কার করলাম, তখন বুঝি বাবা আসলে তুমি কি। তুমি আমার বাবা, নাকি প্রচন্ড ঝড় হতে রক্ষা করার জন্য হিমালয় পর্বত। বাবা তুমি শুধু ছাতা নয়, তুমি হিমালয়। তুমি সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে আমাদেরকে ছায়া দাও, মায়া দাও, বৃষ্টি হতে ঝড় হতে রক্ষা করো বাবা। হয়তো তোমাকে জড়িয়ে ধরে কখনো বলা হবে না আমি কতটা ভালোবাসি, তবে চোখের দৃষ্টিতে খুঁজে নিও বাবা আমি তোমাকে সত্যিই ভালোবাসি, অনেক অনেক, যা কোনো শব্দ দিয়ে এর সমাপ্তি করা সম্ভব নয়।